করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01705373292। এই হোয়াটসঅ্যাপে আপনারা প্রমাণ সহ মেসেজ দিবেন। আমার মেসেঞ্জার আছে, আমার ইমেল নাম্বার আছে amirul0777@gmail.com। আপনারা এই মেলেও আমার এই এলাকার তামাই গ্রামে যদি আমার দলের নেতা কর্মীরা যদি কোনো অন্যায় করে আপনারা সংবাদ দিবেন। কিন্তু একটি কথা বলতে চাই, গণতন্ত্র আমি বিশ্বাস করি, বাংলাদেশে গণতন্ত্র আসুক এটাও চাই। এই সন্তান হিসাবে এটাও আমি প্রত্যাশা করি এই গ্রামে যেন আপনাদের সন্তানের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র না হয়, সেটার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমি আপনাদের পাশে আছি, আমার দল পাশে আছে। আমি আবারও রিপিট করে বলছি, গ্রাম কিভাবে পরিচালিত হবে আপনারা মুরব্বীরা একটা রূপরেখা তৈরি করুন। আগামী দিনে গ্রাম উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা নিতে হবে, সরকারের কি কি সহযোগিতা লাগবে সেটাও পরিকল্পনা করুন, চিন্তা করুন, সেটাও রূপরেখা তৈরি করুন। আমার দল এবং আমি যদি সেবা করার সুযোগ পাই আমি সেইটা বাস্তবায়ন করব। আর তৃতীয় নম্বর কথা হলো, সন্তান হিসাবে এই গ্রামের মানুষ হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে এই বাংলাদেশের মাটিতে বেলকুচি, চৌহালি, রাজপুর সহ বাংলাদেশের মাটিতে আমি কিভাবে আপনাদের মুখটা উজ্জ্বল করতে পারি সেই সহযোগিতাও করবেন। আর আমার দলের নেতা কর্মীদের বলবো, আপনারা 17 বছর অভুক্ত থেকেছেন, আর কিছুদিন ধৈর্য ধারণ করুন। আমরা লুটপাট, দুর্নীতি এইগুলা বিএনপি পছন্দ করে না, ভবিষ্যতেও হবে না। সৎভাবে কর্ম করবেন। যারা শিক্ষিত আছেন, মেধার পরীক্ষায় উত্তীর্ণ হবেন, আপনারা যেন বৈষম্যর শিকার না হন, আপনাদের যেন চাকরি হয় সেই ব্যাপারেও আমার সজাগ দৃষ্টি থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকেও আমরা বলবো, আপনাদের ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার জন্য আমার যদি কোনো সহযোগিতা আপনাদের কাজে লাগে, আপনারা আমাকে যে কোনো মুহূর্তে আমাকে নির্দেশ দিবেন, ডাক দিবেন, আমি দ্রুত আপনাদের ডাকে সারা দিয়ে আপনাদের কাছে চলে আসবো। কিন্তু আমার একটি চাওয়া মুরব্বীদের কাছে, যে আমি সন্তান হিসাবে আমি যেন সামনে সুন্দরভাবে এই আপনাদের সেবা করার সুযোগ পাই, সেই রাস্তাটা তুলে দিবেন। এবং আমার নেতা কর্মীদেরকে ধৈর্য ধারণ করার জন্য, সহনশীল হওয়ার জন্য, যারা আপনাদের সাথে দুর্ব্যবহার করেছে, আপনাদের নামে মামলা দিয়েছে, আপনাদের নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমি মাফ করে দিয়েছি, আপনারাও মাফ করে দেন। আমরা সেই দুঃখ কষ্ট ভুলে যেতে নতুন বাংলাদেশ, নতুন তামাই, নতুন গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সবার সহযোগিতা চাই। সবাই ভালো থাকবেন। আমি পরবর্তীতে আমি জানি শুনতে পাই আমার মুরব্বীরা রূপরেখা তৈরি করেছে, সেদিন তারা যেদিন আমাকে ডাকবে, তারা আয়োজন করবে গ্রামবাসীকে নিয়ে, তারা আয়োজন করে আমাকে ডাকবে যে এই রূপরেখা তোমাকে দিলাম, এইটা এই নির্দেশনা মতো তুমি চলবা, এই নির্দেশনা তুমি বাস্তবায়ন করবা, আমরাও তোমার জন্য এই কি কি করব তার রূপরেখাও আমি আমার মুরব্বীদের, আমার গ্রামবাসীদের কাছে আপনাদেরকে বিরক্ত করার জন্য, আপনারা আমার ডাকার এখানে এসেছেন আমাদের সঙ্গে সরা দেওয়ার জন্য, আমি আপনাদের আবার গ্রামবাসীকে ধরে, অনেক মুরব্বীরা বসে আছে, দলীয় কারণে হয়তো আসেননি বা বিভিন্ন কারণে আসেননি, কোনো অসুবিধা নাই। আমি কি বলেছি রেকর্ডে আছে, আপনারা শুনতে পাবেন। সেই আলোকে আপনারা আপনাদের গ্রামের সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবেন। আমি অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, এবং আমার নেতা কর্মীরা সুন্দর গ্রাম প্রতিষ্ঠা করতে গ্রামবাসীকে সর্বাত্মক সহযোগিতা করবে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিয়ে আমি এক্ষুনি সিরাজগঞ্জ চলে যাব। আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে, কথা হবে। আপনাদের সহযোগিতা, দোয়া, প্রত্যাশা কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।